বাংলা। নমস্কার, সুস্বাগতম, শুভদীপ রাহ। শুরু করছি শনিবারের বিশেষ অনুষ্ঠান 3:45 জনপ্রিয় ফোন ইন লাইভ জ্যোতিষ অনুষ্ঠান। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করি অনুষ্ঠান। আর আমাদের বাংলায় তো দেখলেন নতুন সরকার গঠন হয়েছে, আমরা ভালো থাকবো, আমাদের আশা সবাই ভালো থাকুন, হিংসা না, সবাই সুখে শান্তিতে যাতে আমরা সবাই বসবাস করতে পারি, এই কামনা করি ঈশ্বরের কাছে। আর সবাইকে ঈশ্বর যেন ভালো রাখেন। আজকের অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান, আপনারা লাইভে আসবেন, অংশগ্রহণ করবেন। আর সব থেকে বড় কথা, সামনে ফলহারিণী অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, জানেন আপনারা সবাই যারা জ্যোতিষ অনুষ্ঠান ফলো করেন। খুব ভাইটাল একটি অমাবস্যা এই ফলহারিণী অমাবস্যা। আমার মাননীয় অতিথি তিনিও খুব কাজে ব্যস্ত, কারণ অনেকেই কিন্তু কাজ দিচ্ছেন। তার পুরনো যারা ভক্ত আছেন, ক্লায়েন্ট আছেন, তারা কিন্তু যারা জটিল কঠিন সমস্যায় ভুগছেন, তারা কিন্তু অবশ্যই এই সমস্যা, এই যোগটাতে কাজ করাতে চাইছেন, এই ফলহারিণী অমাবস্যার যোগে। এ বিষয়ে আলোচনা হবে, কথা হবে, আপনারাও ফোনে আসবেন। আর পার্সোনাল যোগাযোগের নাম্বারটা লিখে রাখবেন প্লিজ, নামের পাশে যোগাযোগ নাম্বারটা দিয়েছি কেন, সবাই তো 25 মিনিটে চান্স পাবেন না কথা বলতে। লাখ লাখ মানুষ ফলো করেন, দেখেন, হাজার হাজার মানুষ ট্রাই করেন ফোনে, সবাই পান না। তো তারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে পার্সোনাল যোগাযোগের নাম্বারে ফোন করে কথা বলে নেবেন। 9051200976, রাজপুরে চেম্বার, সুভাষগ্রামে চেম্বার, জয়নগরে চেম্বার আছে, দমদম সিটির মোড়ে চেম্বার, বেহালা ম্যান্টন সানরাইজে চেম্বার, বহরমপুর, দুর্গাপুর, বারুইপুর, ব্যারাকপুর, চুচুড়া এবং সর্বত্র আপনারা কিন্তু ফোন করে কথা বলে যোগাযোগ করে আসতেই পারবেন। আজকে উপস্থিত তিনি আমাদের সৌভাগ্য সমৃদ্ধির দিশারি এই অনুষ্ঠানে জ্যোতিষ আচার্য, এবং তিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন পদ্ধতি বিশেষজ্ঞ, কৃষ্ণমূর্তি পদ্ধতি বিশেষজ্ঞ, এবং তিনি কিন্তু হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী জগন্নাথ মুখার্জি স্টুডিওতে লাইভে উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, সোনার বাংলার প্রোগ্রাম থাকছে, আর ফোন আসা শুরু হয়ে গেছে। জগন্নাথ, আমরা কি ফোনটা নিয়ে তারপর আলোচনা? অবশ্যই ফোনটা দেখে নি তাহলে, কেউ একজন আছেন ফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বলছি হালিশহর থেকে। হালিশহর থেকে, কার জন্য? হাজবেন্ডের জন্য। আচ্ছা। সঞ্জয় কুন্ডু। সঞ্জয় কুন্ডু। আচ্ছা, না ডেট অফ বার্থ জন্ম তারিখ 28 মার্চ 1967। 28 মার্চ 28 1967। মার্চ আচ্ছা, 67। আচ্ছা, কটার সময়? সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান ওনার কোথায়? জন্মস্থান কোথায়? জন্মস্থান ভাটপাড়া। সেটা কোথায়? ভাটপাড়া মানে শ্যামনগর? ভাটপাড়া। আচ্ছা, ভাটপাড়া। না না, আমাদের কাকিনাড়া থেকে। কাকিনাড়া, কাকিনাড়া। আচ্ছা, হ্যাঁ, ঠিক। নৈহাটি কাকিনাড়া। হ্যাঁ। মঙ্গলবার ছিল ওনার জন্মবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। মেষ লগ্ন, রাশি তুলা রাশি, 7 নক্ষত্রে জন্ম, তাম্রপায়া ওনার, কৃষ্ণপক্ষ, তৃতীয়া তিথি, দেবগণ এবং বর্ণ শূদ্র বর্ণ। এগুলো জানা আছে তো? হ্যালো। দেড় জানি। হ্যাঁ, ওনার লগ্নে শুক্র রাহু যুক্ত হয়ে বসে আছে, এটাকে বলে জড়ত্ব দোষ। জড়ত্ব দোষ যদি পাওয়া যায়, শরীর স্বাস্থ্য কিন্তু ভীষণ ভোগায়। এবং ওনার মাঙ্গলিক দোষও শো করছে। মাঙ্গলিক দোষটা থাকলে রোজগার করতে করতে সে রোজগার সঞ্চয় হতে চাইবে না, অনেক সময় টাকা পয়সা হাতে থাকবে না, এগুলো কিন্তু ডিস্টার্ব করাবে। লোন হয়ে যাওয়ার ভয় রয়েছে, কোনো কারণে কিন্তু আইনত জটিলতাও চলে আসার যোগ রয়েছে। রবি শনির যোগ পাচ্ছি, এটাকেও বলে বীজ দোষ। বিশেষ করে ওনার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে বলবেন, এবং শত্রুতার মধ্যে পড়ে যাওয়ার যোগও চলছে। এই দোষগুলো কি উনি কাটিয়েছেন কখনো? না না স্যার, আমি কাটাইনি। হ্যাঁ, গ্রহ দোষগুলো না কাটালে কিন্তু ওনার শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক জায়গায়, দুটো জায়গায় ডিস্টার্ব করবে, এবং মানসিকভাবেও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন। ঠিক আছে, এটা ঠিক করিয়ে নেবেন। হ্যাঁ স্যার, তো বলছিলাম যে এই জন্যই তো বলছিলাম যে ওর অনেক লোন হয়ে যাচ্ছে, লোনের পর লোন। হ্যাঁ, ওটাই তো বললাম, ধার দেনা হয়ে যাবে, লোন হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ঠিক করিয়ে নিলে তখন কিন্তু ভালো উন্নতি করবে। কেন কি বৃহস্পতি তুঙ্গস্থ আছে। হ্যাঁ বলুন। এটা কাটালে হয়ে যাবে? হ্যাঁ, এটা কাটালে হয়ে যাবে। বৃহস্পতি গ্রহ তুঙ্গস্থ আছে জন্মছকে। বৃহস্পতি যদি ভালো থাকে, সেক্ষেত্রে বলা হয়
অন্যান্য গ্রহ ততটা ক্ষতি করতে পারে না। যেটুকু দোষ আছে যদি কাটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম নিশ্চিত জানবেন ধার দেনা লোন এগুলো থেকে বেরোতে পারবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, ভালো উন্নতি করবে ক্রমে। কেন অলরেডি এতগুলো দিন হয়ে গেছে সেভিংস সেরকম নেই, উল্টে ধার দেনা হয়ে রয়েছে, তাই তো? হ্যাঁ, তো এটা ঠিক করিয়ে নিতে হবে, তো নিলে উন্নতি করবে। আচ্ছা ঠিক। একটু যোগাযোগ নম্বরে ফোন করুন, যোগাযোগ নম্বরে ফোন করুন। সামনে ফলহারিণী অমাবস্যা আছে, সামনে শনিবার, আপনি পারলে একটু ঠিক করে নিন। কম খরচে শ্রী জগন্নাথ মুখার্জি সবার পাশে থাকেন। এই ছোট্ট জায়গাটা ঠিক করে নিলেই কিন্তু আবার সুন্দর জীবন উনি পাবেন। ঠিক আছে, যোগাযোগ নাম্বারে একটু ফোন করে নিন। ধন্যবাদ, ঠিক আছে স্যার। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। যোগাযোগ নাম্বারটা লিখে নিন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। মোবাইল থেকে রিমোট থেকে। সিঙ্গুর? সিঙ্গুর, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার ছেলের জন্য একটু জানবো। ছেলের নাম কি? 3/9/2000। 3/9/2000 বুঝলাম, নাম বলুন, নাম। নামটা একটু। আমার ছেলের নাম অর্পণ দে। টাইম কখন? সময় বলুন এবার। 4:30। 4:30 কখন? সকাল না বিকেল? বিকাল। আচ্ছা, বিকেল 4:30। জন্মস্থান কোথায়? সিঙ্গুরে? বিকাল। আচ্ছা, সিঙ্গুরেই জন্ম তো? সিঙ্গুরেই জন্ম জিজ্ঞেস করছেন? হ্যাঁ আপনি টিভিতে শুনছেন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, তাড়াতাড়ি হবে। যে ছেলে সার্ভিস সম্বন্ধে ক্লিয়ার করছে। হ্যাঁ, বলছি টিভিতে শুনছেন? টিভিতে শুনছেন তাই তো? টিভিতে দেখেই ফোন করে। বুঝতে পেরেছি, আপনি ফোনে কথা বলুন। হ্যাঁ, টিভিতে কথা একটু শুনে late এ কথা শুনবেন। বললে হ্যাঁ। সময় নষ্ট হবে। ওর রবিবার পাচ্ছি, মকর লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, রাক্ষসগণ এবং বর্ণ শূদ্র বর্ণ, শুক্লপক্ষে জন্ম, ষষ্ঠী তিথি ছিল। ঠিক আছে, এগুলো জানেন তো? তুলা রাশি যে জানেন? হ্যাঁ, ওর খঞ্জগুরু দোষ আছে জন্মছকে, এই যোগটা ভালো নয়। হ্যাঁ, রবি বোধহয় বুধাদিত্য যোগ আছে, এটা আবার খুব ভালো যোগ। ঠিক আছে, এবং ওর মঙ্গল গ্রহটা যেটা রয়েছে সেটা নিচস্থ হয়ে আছে, শুক্র গ্রহটাও নিচস্থ হয়ে আছে, যার জন্য ভালো কাজকর্ম পেতে গেলে একটু দেরি হবে। মানে খারাপ গ্রহ দোষ হয়ে রয়েছে। গ্রহ দোষগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব যদি ঠিক করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ওর জীবনে ভালো উন্নতি করবে। ঠিক আছে, ঠিক আছে, একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন। যোগাযোগ নাম্বার তো সবার জন্য খোলা, কোনো চিন্তা নেই, একটু ফোন করে নেবেন। ছোট্ট খাট্ট কয়েকটা ব্লকেজ বাধা এগুলো ঠিক করলেই আপনার ছেলের কিন্তু চাকরির সম্ভাবনা হবে। 3/9/2000 সিঙ্গুর থেকে যোগাযোগ নাম্বারে ফোন করুন। আপনাদের কাছাকাছি আছেন শ্রী জগন্নাথ মুখার্জি, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, তিনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বহরমপুর। আচ্ছা, কার জন্য জানবেন? আমি জানবো আমার একটু ভাই প্রতি। ভাইপোর নাম কি? নাম, জন্ম তারিখ বলুন। হ্যাঁ বলছি। ভাইপোর নাম হলো অর্পণ মণ্ডল। আচ্ছা, আর ডেট অফ বার্থ 7/10/2000। কত? 7/10 2000। রাত্রি 11:55। রাত্রি 11:55। কোথায় জন্ম? বহরমপুরে জন্ম তো? বহরমপুরে, হ্যাঁ। 7/10/2000 রাত 11:55। আচ্ছা, 7/10/2000 25 বছর। লিখে নিচ্ছি। পজিশন যেটা পাওয়া যাচ্ছে এটা সবাই শনিবার চেষ্টা ছিল। করুন। হ্যাঁ, জন্মবার শনিবার ছিল তো? হ্যাঁ শনিবার। কর্কট লগ্ন, মকর রাশি, ওর হচ্ছে শ্রবণা নক্ষত্রে জন্ম, তাম্রপায়া, শুক্লপক্ষে দশমী তিথিতে জন্ম, দেবগণ এবং বৈশ্যবর্ণ। হ্যাঁ, আর ওর ক্ষেত্রে যেটা নক্ষত্র, শ্রবণা নক্ষত্রের প্রতীক হলো কান। হ্যাঁ, তো শ্রবণা নক্ষত্রে জন্ম, অন্যের কথা সহজেই বিশ্বাস করবে, ভুল বন্ধু বান্ধবীদের পাল্লায় পড়ে যাওয়া, সেখান থেকে ভুল ডিসিশন নেওয়া, এগোতে গিয়ে বাধা হবে, কোনো সঠিক ডিসিশন ও সঠিকভাবে ও কিন্তু নিতে পারবে না। ঠিক আছে, খুব সাবধানে ওকে রাখতে হবে। চোট আঘাত লাগার যোগ দেখাচ্ছে, সাইকেল বাইক যদি চালায়, কিছু গাড়ি টাড়ি যাই হোক, সেটা কিন্তু সতর্কভাবে চালাতে হবে, তাহলে পরে ঠিক থাকবে। আর এই যে গ্রহ দোষ যেগুলো হয়ে আছে, খঞ্জগুরু দোষ একটা হয়ে আছে, হ্যাঁ, এটাকে ঠিক করাবেন, করালে পরে তবে গিয়ে ও ভালো উন্নতি করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, ওর কি একটা কিছু কর্মটর্ম কোন দিকে যাবে তাই।
কর্ম কোন দিকে যাবে? ওর এখানে যা পজিশন আছে, ওর বাড়ি থেকে দূরে কর্ম হবে, একদম ঘরের সামনে বাড়ির কাছে কর্ম হবে না, বাড়ি থেকে দূরে কাজকর্ম করবে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত নাই খঞ্জগুরু দোষ আছে ওর একাদশে, হ্যাঁ, বৃহস্পতি শনি যুক্ত, শনি গ্রহকে বলা হয় খোঁড়া, খোঁড়া অর্থাৎ খঞ্জ, হ্যাঁ, আর এই বৃহস্পতি গুরু একসাথে বসে আছে সাকসেসের জায়গায়। এবার সে কারণে সাকসেসটা পেতে দেরি হবে, খঞ্জ গুরু দোষে এটা হয়, না, ঠিক আছে? কি কাজ হবে, কি ধরনের কাজ হবে? কি ধরনের কাজ হবে? ওর যা পজিশন আছে, যে কোনো কোম্পানিতে কাজ করতে বলুন, এমএনসি কোম্পানিগুলোতে পরীক্ষা ইন্টারভিউ দিয়ে কাজের জন্য কোম্পানিতে, প্রাইভেট কোম্পানি, হ্যাঁ, এমএনসি কোম্পানিগুলোতে একটু পরীক্ষা দিতে যোগাযোগ বলুন। করুন। সরকারি চাকরির জন্য চেষ্টা করলে সময় নষ্ট হবে, সরকারি চাকরি যোগ নেই, না। এমএনসি কোম্পানিগুলো, জমি নাই না? না হ্যাঁ? সরকারি চাকরি যোগ নেই, হ্যাঁ, এমএনসি কোম্পানিগুলো এবং বাড়ি থেকে বাইরে বলেছি, দূরে একদম। ট্রাই করুক, দূরের দিকে, হ্যাঁ। আর যোগাযোগ নম্বরে পরে যোগাযোগ করে নেবেন, কোনো অসুবিধা নেই। একবার আরো বিশদে যা প্রয়োজন প্রতিকার যদি নিতে চান নিয়ে নেবেন। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। প্রচুর মানুষ ট্রাই করছেন, একের পর এক সবাই চান্স পাবেন, চেষ্টা করুন। লাইভ প্রোগ্রাম চলছে শ্রী জগন্নাথ মুখার্জির, আর অবশ্যই তারপরে যোগাযোগ নাম্বার তো থাকবেই খোলা। কে আছেন বলুন? সামনে শনিবার ফলোহারিণী অমাবস্যা রাত্রে, এই যোগে যারা জটিল কঠিন সমস্যায় আছেন কাজ করিয়ে নেবেন, দ্রুত ফলাফল পাবেন। কে আছেন? হ্যালো, হ্যালো, আমি শিবরামপুর থেকে বলছিলাম। বলুন। শিবরামপুর, হ্যাঁ বলুন। আমি দাদার কাছে গিয়েছিলাম, হ্যাঁ, আচ্ছা। পেয়ারা চেম্বারে। আচ্ছা, হ্যাঁ, উপকৃত হয়েছি, ভীষণ উপকৃত হয়েছি। ব্যবসার জন্য গিয়েছিলাম আমার, আচ্ছা, হ্যাঁ, ডাউন খাচ্ছিল পারিবারিক ব্যবসাটা, সেই আচ্ছা। জন্য গিয়েছিলাম। এখন ভালো চলছে তো? হ্যাঁ, এখন আগের থেকে খুবই ভালো চলছে। আচ্ছা, ঠিক আছে। এইটা জানানোর জন্যই ফোন করেছো নাকি? খুব ভালো, খুব সুখবর পেলাম, দারুণ ভালো খবর। খবর আমার দিয়েছো, ভালো। সম্বন্ধে জানতে চাইছিলাম। এখন আবার কি হয়েছে তোমার? খুব ভালো লাগলো ফোন করে জানাবার জন্য। ব্যবসা ভালো দারুণ চলছে, চলছিল, শ্রী এখন জগন্নাথ ভালো চলছে। মুখার্জির কাছে এসে আচ্ছা। বেহালা চেম্বারে দেখিয়ে, দারুণ খবর। ধন্যবাদ ভাই তোমাকে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? তাড়াতাড়ি বলুন, কোথা থেকে কে বলছেন? আমার রানাঘাট থেকে বলছি। কার জন্য জানবেন? মেয়ের নাম কি? মেয়ের নাম, নাম, ডেট অফ জন্ম বার্থ, তারিখ। টাইম অফ বার্থ? অয়ন্তিকা সরকার, হ্যাঁ। 19 মে 2009 সাল। 19 মে 2009। হ্যাঁ, হ্যাঁ। 2009 সাল। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, সময় কখন? রাত 10টা 43 হয়েছে। রাত 10টা 46-এ কোথায় জন্ম হয়েছে? রানাঘাট। রানাঘাটে। রানাঘাট, নদিয়া। ও। ভালো লাগে অনুষ্ঠান দেখছেন তো শ্রী জগন্নাথ মুখার্জি রেগুলার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শনিবার 3:45, বৃহস্পতিবার 6টায় লাইভ। ঠিক, শুনুন এবার মেয়ের ব্যাপারে। খুব ভালো লাগে, আমার হাজবেন্ডের মেয়েটাও দেখে, এবার আজকে লাইনটা পেলাম। খুব জনপ্রিয় অনুষ্ঠান তার, লাইভ ফোন ইন অনুষ্ঠান। মঙ্গলবার ছিল আপনার মেয়ের জন্মবার? যাবো দেখাতে। আচ্ছা, ও, ব্যারাকপুরে আসবেন। জন্মবার ব্যারাকপুর মঙ্গলবার ছিল? যাবো আমরা। আচ্ছা, মঙ্গলবার জন্মবার তো? হ্যাঁ। হ্যাঁ। লগ্ন মকর লগ্ন, রাশি মীন রাশি, এটা বৃহস্পতির রাশি। ছিল। হ্যাঁ, মকর লগ্ন মীন রাশি, হ্যাঁ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, এবং ওর জন্ম হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথিতে জন্ম, নরগণ এবং বিপ্রবর্ণ। এগুলো জানতেন তো? হ্যালো, জানতেন তো এগুলো? আপনি আছেন, লাইনে আছেন? হ্যাঁ, বলছি এগুলো জানেন, এবং ওর যে মীন রাশি জানেন তো? হ্যাঁ, হ্যাঁ, মীন রাশিতে শনি 7.5 চলছে, জানেন? হ্যাঁ, হ্যাঁ, লাইনে আছি। হ্যাঁ, আপনি ফোনে কথা বলুন, ফোনে নাহলে শুনুন। দেরি হবে। এটা জানি। হ্যাঁ, মীন রাশি জানেন, যেহেতু 7.5 চলছে জানেন, ও উনি 7.5 চলছে, তো এটাকে ঠিক করাতে হবে তো, তা নাহলে তো মুশকিল হবে। ওর ঠিক মতো ডিসিশন নিতে পারবে না, সব কাজে দেরি হবে, রেগে যাবে, মাথা গরম, এগুলো হবে, বুঝতে পেরেছেন? ও শরীরও ভালো যাবে না, এবং আপনাদের ওর ক্ষেত্রে, ওর যেহেতু 7.5, ওর গুরুজনের অর্থাৎ ওর বাবার দিকে বা মায়ের দিকে বা বাড়িতে অন্য কোনো বয়স্ক মানুষ থাকলে শরীর স্বাস্থ্য তাদের খারাপ হওয়ার যোগ রয়েছে, সাবধানে রাখতে হবে। হ্যাঁ, বিশেষ করে ওর বাবার শরীর স্বাস্থ্যর দিকে একটু খেয়াল রাখবেন। রক্ত সম্পর্কিত রোগ ব্যাধি বা হাঁপানি জাতীয় সমস্যা, এগুলো কিন্তু ওনার ক্ষেত্রে চলে আসতে পারে, সাবধানে ডাক্তার দেখিয়ে ঠিকভাবে রাখবেন, ঠিক আছে?
আর এর ক্ষেত্রেও এই সাড়ে সাতিটাকে ঠিক করাবেন, মাঙ্গলিক দোষ নেই, হ্যাঁ জন্মছকটা ভালো জন্মছক, এ কিন্তু জীবনে উন্নতিও করবে, ভালো কাজকর্মও করবে, এবং মাঙ্গলিক যেহেতু নেই সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনও ভালো হবে। কিন্তু বিষয় যেটা রয়েছে সাড়ে সাতিটা এখন অনেকদিন কিন্তু থাকবে। স্যার, হুম। একটা সমস্যা বলুন। একটা সমস্যা হচ্ছে ওর কাজে সব কাজেই বাধা হয়। কোনোটাই আমি ওটাই তো বলছি যে সাড়ে সাতিটা কাটাতে হবে। সাড়ে সাতি চললে কাজ মনের মতো হবে না, সাড়ে সাতিটা কাটিয়ে দিলে ভালো কাজকর্ম পাবে, এবং মাঙ্গলিক দোষ জন্মছকে নেই, সেহেতু বিবাহিত জীবনও ভালো হবে, বিয়েও ভালো হবে। কিন্তু এই সাড়ে সাতির জন্য ক্যারিয়ারটা হতে চাইছে না। সাড়ে সাতিটাকে ঠিক করান যত দ্রুত সম্ভব। হ্যাঁ, একটু যোগাযোগ নম্বরে ফোন করে নিন। সাড়ে সাতিটা প্রতিকার দরকার, 17 বছর, যার জন্য সবেতে সর্বত্র বাধা পাচ্ছে এই কারণে। হ্যাঁ, বলে দিলেন শ্রী জগন্নাথ মুখার্জি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। কে আছেন বলুন এবার। সামনে ফলোয়ারিনি অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ ভালো যোগ। যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ নাম্বারটা লিখে নিন 9051200976 এ কথা বলে নেবেন। কে আছেন বলুন। ফলোয়ারিনি অমাবস্যাতে বিশেষত কি একটু সঙ্গে থাকুন। ঠাকুর রামকৃষ্ণ দেব মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। এই অমাবস্যার গুরুত্ব কিন্তু অত্যন্ত, হ্যাঁ, এবং এই ঠাকুর বলতেন মাকে মন দিয়ে ডাকবেন, মাকে মন দিয়ে আন্তরিকভাবে ডাকা, তাহলেই মা ভক্তের মনের বাসনা পূর্ণ করবে। সেটাই হলো তন্ত্র। মাকে যদি ডাকা যায় মন থেকে, যে কোনো বিপদ আপদ কিন্তু এই ফলোয়ারিনী অমাবস্যায় কাটে। এবং এই ফলোয়ারিনী অমাবস্যায় যে কোনো গ্রহদোষ যেমন কাটে, যে কোনো মনস্কামনা পূরণ করার জন্য কিন্তু আদর্শ। এবং এই ফলহারিণী অর্থাৎ অশুভ ফল হরণ করে নেয়, অশুভত্বটা হরণ করে নেয়, তাকেই বলে ফলহারিণী। অশুভত্বটা হরণ হয়ে যায়, অশুভ কিছু হতে দেয় না এই ফলহারিণী অমাবস্যায় যদি মায়ের সঠিকভাবে পুজো করা যায়। এবং এই দোষ গ্রহ দোষ যা আছে সেগুলো কাটানোর আদর্শ তিথি। বাড়িতে ইন্দ্রজাল স্থাপন করুন, তুকতাক, কালা জাদু, টোনা টোটকা কেউ অশুভ তন্ত্রক্রিয়ায় ক্ষতি করে রেখেছে, বাড়িতে রোগ বিসুখ ছাড়ছে না, ইন্দ্রজাল প্রতিষ্ঠা করার কিন্তু এই আদর্শ সময় হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা। যারা এর পূর্বের অমাবস্যাগুলোতে আমার চেম্বার থেকে কাজ করিয়েছেন ইন্দ্রজাল স্থাপন বা বিভিন্ন যে, তারা জানেন এর ভীষণ মাত্রায় উপকার রয়েছে। কোনো কালা জাদু টুকটাক ক্ষতি করা, বিয়ে বেঁধে রেখেছে, বিয়ে হচ্ছে না, চাকরি মন মতো হচ্ছে না, এগুলোর জন্য একদম আদর্শ কিন্তু ইন্দ্রজাল বাড়িতে স্থাপন করা এই অমাবস্যায়। এটা দুর্দান্ত, এবং শনিবারও পড়েছে, ফলহারিণী তিথিটাও দারুণ, অমাবস্যা তিথি যেহেতু পড়েছে, করতে পারলে ভীষণ উপকার পাবেন। এছাড়াও যারা পারবেন না, অনেকে আছেন সামর্থ্য নেই, করতে পারবেন না, যারা পারবেন না বাড়িতে বসে এই মরশুমি ফল, এই সিজনাল ফ্রুট যেগুলো পাওয়া যাচ্ছে এখনকার যে ফল, এই মরশুমি ফল মাকে অর্পণ করুন, এবং মনস্কামনা জানিয়ে ভোজ্যপত্রে লাল চন্দন দিয়ে মনস্কামনাটা লিখুন, লিখে 108টা প্রদীপ জ্বালিয়ে মাকে মরশুমি ফলের সঙ্গে দিন, দিয়ে প্রার্থনা জানান। সমস্যা কাটতে বাধ্য, আপনার যে যত বড় সমস্যা হোক, মন থেকে যদি প্রার্থনা জানানো যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা কাটতে বাধ্য। আর গ্রহগত সংস্কার এই সময়টা করিয়ে নেওয়াটা একদম ম্যান্ডেটরি। চেষ্টা করুন করে গ্রহদোষ যার যেটা আছে, কারো বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, সংসারে অশান্তি মিটছে না, যাবতীয় যা কিছু, এমনকি পদোন্নতি হচ্ছে না, দীর্ঘদিন একভাবে কাজ করে যাচ্ছেন, কোনো উন্নতি নাই সংসারে, বাস্তু খারাপ হয়ে আছে, ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যাগুলোকে হেলায় যদি নষ্ট করেন পরে সমস্যা ছাড়তে চাইবেন, সময় পেরিয়ে যাবে, এত ভালো ভালো যোগগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সুতরাং করে নিলে ভালো উপকার পাবে না। যার যত যা খারাপ আছে তার জন্য কিন্তু এই ফলহারিণী অমাবস্যার মতো অমাবস্যা হয় না। যার কারণে বলবো একদম যারা এখনো সময় আছে, মোটামুটি ফলহারিণী অমাবস্যাটাকে কাজে লাগান। শুধু শুনলেন কিন্তু কোনো কিছু পালন করলেন না, তাহলে কিন্তু উপকার আসে না। আর যখন শুনছেন, না কাটান করতে পারেন, টোটকাগুলো অন্তত পাঠ করুন। যে কোনো বীজ মন্ত্র পাঠ করা ভালো এই ফলহারিণী অমাবস্যায়।
নিজের গুরুদেবের পুজো করা ভালো। যার দীক্ষা হয়েছে গুরু পুজো করুন এই ফলোয়ারিণী অমাবস্যায়। গুরুকে জানান আপনার সমস্যা, কাটতে বাধ্য, সমস্যা থেকে বেরোবেনি, তো এটা মন থেকে করতে হবে, সেইভাবে আন্তরিকতার সাথে করতে হবে। এটা ভীষণ উপকারী অমাবস্যা, সেই জন্য বলবো একদম এটাকে আপনারা যার পক্ষে যেভাবে সম্ভব, যারা নিজেরা পারবেন না তারা হচ্ছে অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হয়ে সেটা কাটাতে হবে। আর যারা বাড়িতে আপনারা করতে চাইছেন যে না খরচ খরচার ভয় পাচ্ছি না, বাড়িতে করতে হবে, তাহলে ভালো থাকতে পারবেন। যাই হোক, আপনি অনেকক্ষণ লাইনে আছেন, কথাগুলো খুব কে আছেন আপনি একটু উপকারী বলুন, আমাদের আপনার জন্য। নাম, বলুন, কে আছেন ফোনে এবার? টাইম অফ বার্থ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কথাগুলো শুনলেন, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন শ্রী জগন্নাথ মুখার্জি সবার জন্য। কার জন্য জানবেন, কোথা থেকে বলছেন? বীরভূমের শিলিগুড়ি থেকে বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ। নাম কি? নাম বিভাস ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ? 10/9/1992। 10/9/1992। সময় কখন? সময়? ভোরে, ভোর ভোর কটা? ভোর ওই 5টা। হ্যাঁ, 5টা বলছে। ঠিক টাইমটা বলতে পারছি না। তাহলে ফোনটা কেটে দিন। আপনি বার্থ টাইম রেকটিফিকেশন বলে আমাদের শাস্ত্রে রয়েছে, যারা টাইম জানেন না বা 4টে থেকে 5টা, 5টা থেকে 6টা, যাদের টাইমে কনফিউশন আছে, টিভিতে ফোন করলে বলা সম্ভব নয়। ওটা বার্থ টাইম রেকটিফিকেশন আছে, ওটা চেম্বারে আসলে আমরা করে থাকি এবং এক্সাক্ট আপনার জন্ম তারিখ সঠিক সময় নির্ণয় করে হরোস্কোপ, কম্পিউটারাইজড হরোস্কোপ করে দেওয়া হয়। সুতরাং এই ফোনটা আমরা নিতে পারছি না, ঠিক আছে? আপনি পরবর্তীতে আবার যোগাযোগ করবেন, সঠিক টাইম টাইমটা যদি ঠিক জানতে বলতে হবে। পারেন। হ্যাঁ। আর যদি না পারেন তাহলে বার্থ টাইম রেকটিফিকেশন করিয়ে হরোস্কোপটা দেখাবেন, দেখালে ভালোভাবে আপনি সবটাই Prediction জানতে পাবেন। পারবেন। হ্যাঁ। হ্যাঁ, এবং আমার চেম্বারে যারা আসেন তাদেরকে পুরো কম্পিউটারাইজড হরোস্কোপ দেওয়া হয়, যেটা সারা জীবন কাজে লাগে। এমন কোনো কাগজের মধ্যে লিখে, কোনোভাবে হাতে লিখে একটুখানি ছকটা করে দিয়ে দেওয়া হয় না, একটা ফাইল মতো সুন্দর করে করে দেওয়া হয় যে জন্ম ছকটা, একদম বছরের পর বছর কাজে লাগবে। নিজেরাই বাড়িতে বসে দেখে বুঝে যাবেন যে কোন সময়টা খারাপ আসছে, কোন সময় সতর্ক থাকতে হবে, কোন দিন কি রঙের জামা কাপড় পরে বেরোতে হবে, কোন দিন শুভ, কোন দিন কিভাবে চলবেন, টোটালটা করে তবেই কিন্তু হরোস্কোপটা দেওয়া হয়। সুতরাং আমার কাছে যারা আসেন জানেন ভীষণ কোয়ালিটি কাজ হয়। এখানে কোনো রকম জানবেন যে কোনো রকম দেখে ছেড়ে দিচ্ছে এরকম কোনো ব্যাপার নেই আমার কাছে। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা জানেন একদম বোঝা যায় না, অনেকে লিখে এরকম দেয় যে জাস্ট জন্ম ছকটা কোনো রকম বানিয়ে দিল। আমার কাছে তা নয়, একদম ফাইল আকারে সুন্দর করে, এবং ওই পেজগুলোতে প্রতিটা ডেট উল্লেখ থাকে যে এই ডেটে আপনার এইভাবে চলবেন, এভাবে চলবেন, আপনার শুভ দিন, সংখ্যা, রং, কোন দিন কি করে কি ব্যবহার করবেন, টোটাল একদম সুন্দরভাবে দিয়ে হরোস্কোপ করে দেওয়া হয়। এটা কিন্তু আবার তার জন্য আলাদা খরচা নেই। আমার যা দক্ষিণা, সেই দক্ষিণার মধ্যেই অন্তর্ভুক্ত ওই পেপারস গুলো আপনি সবটা পাবেন, যেটা সারা জীবন কাজে লাগবে। আর যারা কাজ করান, যারা ধরুন এই অমাবস্যায় কাজ করেন বা যে কোনো ধরনের প্রতিকার নেন, আমি তাদের যে সমস্যার জন্য কাজ করাচ্ছেন সেটা একদম এক্সাক্ট লিখে সই করে তাকে হ্যান্ড ওভার করি যে এই সমস্যা, এই জন্য কাজ করালেন, এই সমস্যা এই দিনে কাটবে, অন ডেট ওখানে মেনশন করা থাকে। এরকম কোনো ব্যাপার নেই যে বলে দিলাম হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, দেখুন চেষ্টা করুন, ওরকম ব্যাপার নেই। যদি দেখি আপনাকে প্রতিকার দিলে আপনি উপকার পাবেন, সেই উপকারটা কবে পাবেন এক্সাক্ট সেটা লিখিত আকারে আপনাকে দিয়ে থাকি। সুতরাং চেষ্টা করবেন যারা যে কোনো যোগগুলোকে ধরার জন্য। ফলোহারিণী অমাবস্যার বেশি দিন নেই, যারা এই অমাবস্যায় পারবেন না ঠিক আছে, পরের পর আরো অমাবস্যাগুলো আসবে, গুরুত্বপূর্ণ অমাবস্যাগুলো পাবো আমরা। কৌশিকী অমাবস্যা আছে সামনে, 10ই সেপ্টেম্বর পড়েছে, এখন থেকে বলে রাখছি। কৌশিকী অমাবস্যা মা তারার জন্মতিথি,
আগে থেকে যোগাযোগ করবেন, চেষ্টা করবেন। ভাদ্র মাসের অমাবস্যা, সে সময় যদি গ্রহদোষ কাটানো যায় সেটাও ভীষণ উপকার হয়। যাই হোক, আজকে সময় নেই। যারা ফোনে সামনে আসছেন, বৃহস্পতিবার দিন হ্যাঁ, আরো দীর্ঘায়িত আলোচনা বৃহস্পতিবার করব। 6টায়, শনিবার দুপুর 3:45-এ গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার সনাতন এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি বিশেষজ্ঞ শ্রী জগন্নাথ মুখার্জিকে পাবেন সৌভাগ্য সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে। ফোন করবেন এবার যোগাযোগ নম্বরে 9051200976। রাজপুর চৌহাটির মোড় চেম্বার রয়েছে, সুভাষগ্রাম স্টেশনের পাশেই চেম্বার, জয়নগর স্টেশনের পাশেই চেম্বার, এগুলো সাউথ 24 পরগনায় 3টি চেম্বার। দমদম সিটির মোড়ে চেম্বার আছে, বেহালা ম্যান্টন সানরাইজে চেম্বার, বহরমপুর দুর্গাপুরে নিয়মিত পাবেন, ব্যারাকপুর চুচুড়া এবং অবশ্যই কিন্তু আপনারা পাবেন ব্যারাকপুর চুচুড়াতেও, বারুইপুরেও পাবেন, দুর্গাপুরেও পাবেন। আপনারা সবাই যোগাযোগ করুন 9051200976 এই নাম্বারে। আজ এই পর্যন্তই, আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। আজকের মতো বিদায়। সবাই যোগাযোগ নাম্বারে এবার ফোন করে নিন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখে নেবেন। আবার সোনার বাংলা টিভি ফেসবুকে খুললেই পাবেন। ধন্যবাদ, শেষ করলাম একদম। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকুন, নমস্কার। সোনার বাংলা।